সবাইকে নমস্কার। কাউকে অভিশাপ দিলে পুণ্য ক্ষয় হয় এবং মন থেকে বর্ণবাদ না গেলে কখনো অমৃত লাভ করা যায় না। আমি জগদীশ চন্দ্র রায়, গীতার সাথে জগদীশ চন্দ্র রায় আপনাদের সামনে সেই তথ্য পরিবেশন করছি প্রমাণ সহ। আমি যে মন থেকে যদি বর্ণবাদ না যায় তাহলে কখনোই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না এবং আপনার তপস্যা ক্ষয় হয়ে যাবে এবং আপনি তপস্যা সিদ্ধি লাভ করার পরেও আপনি কখনো অমৃত লাভ করতে পারবেন না। সে বিষয়টি এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আমরা মহাভারতের অনুসরণ পর্ব আমরা দেখলেই সেটা বুঝতে পারি যে এখানে মহাভারতে যে কৃষ্ণের দ্বারকা যাত্রা, মরুহাসি উত্তম। আমি বেশি কিছু না বলে মেইন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলছে উত্তম ক্রুদ্ধ হয়ে বললেন, কৃষ্ণ, তুমি সামর্থ্য হয়েও কুরু পাণ্ডবগণকে রক্ষা করনি। তোমার মিথ্যাচারের জন্যই কুরুকুল বিনষ্ট হয়েছে। আমি তোমাকে শাপ দেব। বাসুদেব বললেন, আমি অনুনয় করছি, শাপ দেবেন না। অল্প তপস্যার প্রভাবে আমাকে কেউ পরাভূত করতে পারেন না। আমি জানি যে আপনি তো কৌমার এবং ব্রহ্মচর্য পালন করে তপস্বিত হয়েছেন, গুরুকেও তুষ্ট করেছেন। আপনার তপস্যা আমি নষ্ট করতে ইচ্ছা করি না। তাহলে এখানে কি বলছে যে যদি কাউকে শাপ বা অভিশাপ দেওয়া যায় তাহলে মানুষের তপস্যা নষ্ট হয়, মানে তপস্যা নষ্ট হয়ে যায়। মানে যে সিদ্ধিটা সে তপসিদ্ধ যদি হয়ে থাকে সেই তপসিদ্ধিটাও তার ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। যে বাসুদেব বললেন প্রথম থেকে যে উত্তম ক্রুদ্ধ হয়ে বললেন, কৃষ্ণ, তুমি সামর্থ্য হয়েও কুরু পাণ্ডবগণকে রক্ষা করনি। তোমার মিথ্যাচারের জন্যই কুরুকুল বিনষ্ট হয়েছে। আমি তোমাকে শাপ দেব। বাসুদেব বললেন, আমি অনুনয় করছি, শাপ দেবেন না। অল্প তপস্যার প্রভাবে আমাকে কেউ পরাভূত করতে পারেন না। আমি জানি যে আপনি কৌমার ও ব্রহ্মচর্য পালন করে তপসিদ্ধ হয়েছেন, গুরুকেও তুষ্ট করেছেন। আপনার তপস্যা আমি নষ্ট করতে ইচ্ছা করি না। তারপর কৃষ্ণ তাদের বাক্যালাপের পরেই কৃষ্ণ কিছুকাল পরে একদিন উত্তঙ্গ মরুভূমিতে চলতে চলতে তুষিত হয়ে কৃষ্ণকে স্মরণ করলেন। তখন এক দিগম্বর মলিন দেহ চণ্ডাল তার কাছে উপস্থিত হলো, সঙ্গে কুকুরের দল, হাতে খড়গ ও ধনুর্বাণ, এবং তার অধদেশে জলস্রোত বা প্রস্রাব প্রভাবিত হচ্ছে। চণ্ডাল সাহসে বললেন, ভৃগু বংশজাত উত্তম, তুমি আমার এই জল পান করো। উত্তম পিপাসার্ত হয়েও সেই জল নিলেন না, ক্রুদ্ধ হয়ে তিরস্কার করলেন এবং চণ্ডাল অন্তর্হিত হলো। তারপর শঙ্খচক্র গদাধর কৃষ্ণকে দেখে উত্তম বললেন, কুরুচেষ্ট ব্রাহ্মণকে চণ্ডালের প্রস্রাব দেওয়া তোমার উচিত নয়। কৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, আপনাকে অমৃত দেওয়ার জন্য আমি ইন্দ্রকে অনুরোধ করেছিলাম। তিনি বলেছিলেন যে মানুষকে অমরত্ব দেওয়ার কর্তব্য। যদিও উত্তমকে অমৃত দিতেই হয়, তবে আমি চণ্ডাল রূপে দিতে যাব। যদি তিনি আমাকে প্রত্যাখ্যান করেন তবে অমৃত পাবেন না। মহর্ষি, আপনি চণ্ডাল রূপী ইন্দ্রকে ফিরিয়ে দিয়ে অন্যায় করেছেন। যাই হোক, আমি বর দিচ্ছি, আপনার পিপাসা পেলেই মেঘ উদিত হয়ে এই মরুভূমিতে জল বর্ষণ করবে। সেই মেঘ উত্তম মেঘ নামে খ্যাত হবে। বর পেয়ে উত্তম প্রীত হয়ে সেখানে বাস করতে লাগলেন। এখনো উত্তম মেঘ সেই মরুভূমিতে
জল বর্ষণ করে। মানে স্পষ্ট হচ্ছে যে এখানে যে ব্রাহ্মণ চণ্ডালের প্রস্রাব দেওয়ায় তোমার উচিত নয়। যে একজন চণ্ডাল তাকে হচ্ছে তার পিপাসা নিবারণ করার জন্য তাকে জল দিয়েছিলেন, কিন্তু তার মনে এই যে তার মনে বর্ণবাদ ভাব থাকার কারণে সে হচ্ছে চণ্ডালের হচ্ছে জল পান করেনি। এই জল পান না করার কারণেই কি হলো, সে হচ্ছে অমৃত পেল না। হ্যাঁ, আদাম, আসেন আসেন।